হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে আছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে চলমান যে সংকট, সেই সংকটের কারণে বাংলাদেশ থেকে অধিকাংশ ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে। আর সেই বাতিলের তালিকায় পড়েছে অনেক যাত্রী। এই প্রবাসী ভাইরা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, কুয়েত, এই সকল দেশগুলোতে বা জর্ডান, বাহরাইনে থাকেন, তাদের অনেকেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং তাদের এই ফ্লাইটগুলো ক্যান্সেল যখন হচ্ছে, তখন আমি একজনের সঙ্গে কথা বলতে চাই। তিনি এসেছেন শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে ভাই এসেছেন, আপনার নাম কি? মোহাম্মদ কামাল হরকার, কামাল হোসেন। কামাল হোসেন ভাই যাচ্ছিলেন কোথায়? সৌদি আরব। সৌদি আরবে যাচ্ছিলেন। তো কামাল হোসেন ভাইয়ের সাথে কিছুক্ষণ আগেই আমার কথা হচ্ছিল। কামাল হোসেন ভাই সৌদি আরবে যাচ্ছেন প্রথমবারের মতো। জি, এবারে আপনি প্রথম যাচ্ছেন প্রথমবার। আজকে। জি। তো কামাল ভাই যখন সৌদি আরবে যাবেন বলে আসলেন, তখন আপনার ফ্লাইটের কথাটা কখন শুনতে পারলেন যে বাতিল হয়ে গেছে? মুক্তিছে আপনার 9টা 8টার দিকে। 8টার দিকে। 8টার দিকে জানলেন, তারপরে আপনার 9টায় ছিল ফ্লাইটটি। 9টা 40 বেলার ছিল। 9টা 40-এ ফ্লাইট ছিল, অলরেডি 9টা 40 বেজে গেছে। আমরা অপেক্ষা করছি যে উনি আসলে কি করেন। উনি একটা স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছিলেন, একেবারে অনেক বয়স, আমরা বলবো যে তার হয়েছে স্বাভাবিক বয়সে, যে সকল বয়সে মানুষ সাধারণত বিদেশে যায়, সেই বয়সের তুলনায় তিনি যাচ্ছিলেন। আপনার বউ বাচ্চা তো আছে কয়টা? আছে। আপনার বাচ্চা কয়টা? আর মেয়ে 3টা। মেয়ে 3টা। তো এত বছর পরে এই সময়ে যাচ্ছিলেন হঠাৎ বিদেশে। এই করবো, দেশে কাজ কাম কম, এই ভিতরে যাইতেছিলাম। তো এই যে বিদেশে যেতে পথে আপনার একটা বাধা পড়লো, তাতে কি আপনার মানে মন খারাপ হচ্ছে? না, ইনশাল্লাহ মন খারাপ হবে কেন? আজ আজ না কাল হইব। আশা তো থাকবো ইনশাল্লাহ, আমাদের ইচ্ছা। তো আপনার সাথে কারা এসেছে আপনাকে বিদায় দিতে? ভাবি কোনটা? ভাবি ভালো আছেন? এখন মানে আপনারা তো বিদায় দিতে এসেছিলেন, তাকে হলো না, এখন কি করবেন? এখন আর কি করবো, অপেক্ষা করে বাসায় চলে যাবো। তো বাসায় এই রাতে চলে যাবেন নাকি আরেকটু ওয়েট করে দেখবেন? না, একটু ওয়েট করবো, করার পরে যদি না হয় তাহলে যাবো গা। ভাইয়া, আপনি কি ওনাদের সঙ্গে, তো ওনার সাথে উনি কি হয় আপনার, যদি বলতেন? আমার আঙ্কেল লাগবে। আঙ্কেল। জি। আপনার নাম কি? আমার হচ্ছে আব্দুর রহমান। এই যে মানে বর্তমানে একটা অদ্ভুত পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জড়ছে, তার প্রভাব আমাদের উপরে এসে পড়লো। আমরা এরকম একটা স্বপ্ন নিয়ে, একটা মানুষ এতদিন পরে 3টা বাচ্চা, বউ, সবাইকে রেখে যাচ্ছিল, সেই যেতে পথে একটা বাধা। এর ভিতরে আপনি এই বিষয়টা মানে আমার কাছে একটু লাগছে যে আমি নিজেই যদি হইতাম, কোন একটা জায়গায় যাচ্ছে, একটা বাধা পেলাম, সে জায়গায় আসলে আমাদের কি করা উচিত, আপনি কি মনে করছেন? যেহেতু মানে ফার্স্টবার যাইতেছে জন্য মন খারাপ তো হওয়ারই কথা যে যেতে পারলো না। হ্যাঁ, এখন আমরা আশায় আছি যে ইয়াতে আমাদেরকে নিউজ দিছে যে আপনারা থাকেন, দেখা যায় কি করা যায়। এয়ারলাইন্স কি এখনো থাকতে বলছে আপনাদেরকে? তো বলেছে যে থাকেন আপনারা, দেখি কি করা যায়, কিছু করা যায় কিনা। আপনাদের কি বোর্ডে ওখানে বলে দেখাইছিল যে বইটা তো বাতিল দেখাচ্ছে যে তারপরে থাকতে বলছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ না এজেন্ট? এজেন্ট বলছে যে থাকতে। কতক্ষণ আপনাদেরকে আর অপেক্ষা করতে বলছে? হয়তো আর কিছুক্ষণ থাকবো, পরে চলে যাব। হয়তো আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো থাকবো, তারপর যদি না হয় তো বাসায় চলে যাবো। আমাদের আত্মীয় বাসা আছে, ওদিকে চলে যাবো। আমরা আবার ভাইয়ের সাথে একটু কথা বলবো। যাক, এই যে আপনার যাওয়া হলো না ভাই, এর ভিতরে নিশ্চয়ই কোনো কল্যাণ নিশ্চয়ই আল্লাহ লিখে রাখছে। হ্যাঁ, আল্লাহ যা করে তা তো ভালোর জন্যই করে। ভালোর জন্যই করছেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তো বিশ্বাস করেন। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ? হুম। তো সৌদি আরবে কোন শহরে যাওয়ার জন্য আপনি? জিদ্দা। জেদ্দা। যাক, ইনশাল্লাহ হবে। ভাই অপেক্ষা করেন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ ওখানে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে মন খারাপ করেন না, তাই না, না? মন খারাপ করছে। ঠিক আছে, যান, এরকম অনেকেই যেতে পথে যাওয়া হলো না। ভাই কেমন আছে? তো আমরা দেখতে পাচ্ছি এরকম সৌদি প্রবাসী যারা, তারা অনেকেই কিন্তু হতাশ হয়ে আসেন এবং অনেকেই অপেক্ষা করছে এখন পর্যন্ত যে তারা যাবে কি যাবে না। এয়ারপোর্টটা ত্যাগ করার আগে তারা আরও কয়েকবার খোঁজ নেওয়ার চেষ্টা করছে যে আদৌ তাদের ফ্লাইট আবার দেয়া হয় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কিন্তু অপেক্ষার প্রহর গুনছে যে তাদের সেই যাত্রায় যদি আবার ফ্লাইটের সূচিটি দেওয়া হয়, সেটির অপেক্ষা কিন্তু দীর্ঘ হচ্ছে। তো সব মিলে আমি বলবো যে এখন পর্যন্ত
যে পরিস্থিতি, তাতে যাত্রীর যে ভোগান্তি সেটির মাত্রা কিন্তু একটু একটু করে বাড়ছে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.